হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 21 তারিখ, 21st অফ ডিসেম্বর, আর এখন বাজে 7:20। ম্যাগি তো বেরিয়ে গেছে। আর আজকে একটা নতুন নাইটি পরেছি, দেখো এটা অনলাইনে কেনা, অ্যামাজন থেকে। বুঝতে পারছিলাম না যে আদৌ ফিট হবে কি হবে না। আমি এটা ওয়াশও করেছি, কেননা ওয়াশ করবার পর এই উলেন যে নাইটিগুলো না শ্রিঙ্ক করে যায়। তো দেখলাম না, এই দেখো শ্রিঙ্ক মানে করলেও আমি সেটা বুঝতে পারছি না, মানে ভালোই ফিট হয়েছে। আর আজকে সকাল থেকে পুরো অন্ধকার, জানো কি ভিডিও করব, কি যে ক্যামেরায় দেখাবো, মানে নিজেই দেখতে পাচ্ছি না, এরকম অবস্থা, জানো পুরো অন্ধকার, মানে ভূতের মতো আর কি। তো সকালে ঘুম থেকে যখন উঠেছি তখন মানে বুঝতেই পারছিলাম না যে সকাল হয়েছে। বিদিশা গুড মর্নিং করে মানে বলছে আর কি, তো আমি তখন মানে হুঁশ হলো যে আরে মর্নিং হয়ে গেছে। এত অন্ধকার মনে ছিল কি বলবো। আমি আর ম্যাগি লেপের তলায় ঢুকে বসেছি, মানে শুয়েছিলাম আর কি। ঘুম ভেঙে গেছিল, বাট ওই আর কি শুয়ে আছি, উঠতে আর ইচ্ছে করছিল না, কিন্তু শেষে উঠতেই হলো, কেননা বাপি আবার আসবে। তো যাই হোক, উঠেছি, উঠে এখন এই যে আমাকে দেখতেই পাচ্ছ। শরীর আমার এমনি এখন ঠিকই আছে। তোমরা এখনো অনেকে জিজ্ঞেস করছো যে কেমন আছো। আমি এখন একদমই ঠিক আছি। ওই একটু আধটু নাক বন্ধ কি ওইসবগুলো অত ধরতে গেলে তাহলে তো সারাদিন বিছানায় শুয়েই থাকতে হয়, বলো। ওইসব ধর্তব্যের মধ্যে ফেলি না। তো আজকে রান্না বান্না আছে তো বটেই, ওই ভাত করব। আর আজকে ওই এগ পোচ কারি যেটা করেছিলাম, অনেকে তোমরা বলেছিলে রেসিপি দেখাতে, তো এগ পোচ কারি আজকে করব, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করে দেবো। আর শিম ভাতে, বাস এটাই আমার লাঞ্চ। রাত্রির বেলা ভাবছি ওই ম্যাগি ট্যাগি কিছু খাবো আজকে। চিকেন ম্যাগি আনিয়েছি, ওই খাবো। সকাল থেকে আর রাত্রিরের চিন্তা আর করতে পারি না। রান্না ছাড়া যেন আর কিছু নেই, ভালোই লাগে না, জানো তো। আর আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা গুড্ডি পাঠিয়েছে। তো দেখবে তোমাদের ভালো লাগবে, কি সেটা পরে বলবো। আর আমার কালো রঙের শাড়ি একটা কাজ করছিলাম, সেটাও শেষ হয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো। এই মাত্র আমি সেটার শ্যুটটা কমপ্লিট করলাম, শর্টসে দেবো বলে, কেননা ম্যাগি থাকলে না অত ভালো করে মানে শ্যুট করা যায় না। এইসব শাড়ি টাড়ি পেতে রাখলেই ও ওপরে ওঠার তাল করে। আর তারপর এমনিতেই অন্ধকার, তো লাইট জেলে করেছি। তো তোমরা দেখে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের। আবার একটা নেক্সট শাড়ি ধরে ফেলেছি। তো ওই আর কি, এই নিয়েই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। শাড়িটাই আমার এখন মেন মানে সময় অতিবাহিত করবার একটা কাজ, একটা আইটেম বলতে পারো। তো এখন অন্ধকার একদম বাড়ির ভেতর, বাইরেও যাইনি, দেখছো দরজা বন্ধ, এখন অব্দি চিটকিনিটাই খুলিনি। বাইরে গিয়েই বা কি করব, সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া। কাপড় জামা অবশ্য শুকোতে দিতেই হবে, ওয়াশিং মেশিন প্রায় শেষের দিকে, এই তো বোধহয় শেষ হয়েও গেল, এবার আওয়াজ হবে। ওই কাপড় জামা শুকোতেও বাইরে দিতে পারবো না, কেননা বৃষ্টি পড়ছে, ওই ভেতরেই দিয়ে রাখবো আর কি। দেখি কি করি না করি। তো সঙ্গে থাকো। কালকে শুক্রবার রেস্টে ছিলাম, আজকে থেকে আবার কাজ শুরু হলো। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখি কিরকম ভাবে চলে। বেশি কিছু দেখানোর মতো তো অবস্থা নয়, যা অন্ধকার, আর দেখানোর আইটেমও নেই, একা একা থাকি, আর কি দেখাবো। ওই যেরকম আমার দিনটা চলছে সেরকমই তোমরাও মানে দেখতে পাও যে আমি কিভাবে কি করছি না করছি, কিভাবে সময় কাটাচ্ছি, কি কি কাজ করছি, এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। তো সঙ্গে থাকো, দেখি কিভাবে এগোয় দিনটা। চলো। বাইরে তো গেলাম না, তাই বেডরুমের জানলা থেকেই তোমাদের বাইরেটা দেখাচ্ছি। দেখো কি অবস্থা, পুরো কীরকম ফগি মতো হয়ে আছে না, তার উপরে বৃষ্টি, তার মধ্যে অন্ধকার, বিচ্ছিরি ওয়েদার। আর এখানে বিগ বাস্কেটের দুজন এসছে, ওই যে ট্রাক দাঁড়িয়ে আছে দূরে সাদা রঙের, ডেলিভারি করতে এসছে, আমার কিছু নয়, অন্য কোনো ফ্ল্যাটের আর কি। সত্যি এদেরও কি কষ্ট না। এই ওয়াশিং মেশিনটা শেষ হয়ে গেছে, এই যে, তবে এখনই শুকুর দেবো না, ম্যাগির আসার টাইমও হয়ে যাচ্ছে। ঘরদোর কিরম অন্ধকার দেখেছো। আস্তে আস্তে বাইরের ঘরে চলে এলাম, কিন্তু তাতেও কোনো উন্নতি সেরকম নেই। এই জানলাটা দিয়ে যা একটু আলো আসছে, তাও বন্ধ করে রেখেছি, কেননা একটা ঠান্ডা মতো হাওয়া আসছে, জানো তো, মানে পাতা নড়ার মতো হাওয়া নয়, কিন্তু একটা ফিল হয় আর কি, ঠান্ডা ঠান্ডা। তো একটু পরে খুলবো, থাক এখন। চলো একটু এদিক সেদিক করি, ম্যাগি এসে যাবে এক্ষুনি।
এই যে বলতে বলতে মহিলা এসে গেছে, চললো এখন হাত পা ধুতে। কি ভাগ্যি ভেজে নি, কেননা ওকে ওপরের দিকে কোথাও ঘুরিয়েছে। এই যে মহিলার হাত পা মুছে দিয়েছি, গলা থেকে খুলে দিয়েছি, ওনার মর্জি এবার উনি কখন নামবেন। ম্যাগু এসে গেল, এখন একটু আকাশটা পরিষ্কার হচ্ছে, এই জন্য জানলাটা একটু খুলে দিয়েছি। একদম ক্লস্ট্রোফোবিক টাইপের হয়ে যায় না, যদিও একটু ঠান্ডা ভাব আছে। আবার একটা নতুন শাড়ি ধরেছি হলুদ কালারের, এটা আবার শেষ হলে তোমাদের দেখাবো। চলো মপটা করে নিই। ভদ্রমহিলা নামলো কিনা দেখি, নামেনি। কি ব্যাপার? এই যে দেখো, নাবো। যত রাজ্যের চুলকো চালকা সব ওর ওপর উঠেই বসেই করছে। আমি মপটা করে নিই, ওই মপটা দেখলেই চট করে নেবে পড়বে। চলো। ভেবেছিলাম র্যাকটা ভেতরেই দেবো, তারপর দেখছি যে সেরকম বৃষ্টি তো পড়ছে না, কিন্তু বাইরেটা দেখো পুরো একটা উইন্টার মর্নিং যেরকম হয়। মপ করে কাপড় জামাটা শুকোতে দিয়ে নিলাম, র্যাকটাকে বাইরেই দিয়েছি, কেননা উপস্থিত এখন বৃষ্টি পড়ছে না। যতটা টেনে যায় যাবে, যদিও হাওয়া নেই তো সেরকম টানার চান্স নেই। এখন 8টা বাজতে 10, একটু পরে রান্নাঘরে যাব, তো আবার আসছি পরে। 8:30 বাজে, চলে এসেছি রান্নাঘরে। এই যে কুকারে শিম আলু এইগুলো সেদ্ধ হয়েছে, আর একটা ডিম সেদ্ধ করেছি ব্রেকফাস্টে। তো আলুটা সেদ্ধ হয়ে থাকলে না তরকারিটা মানে করতে, ওই পোচকারি যেটাই করি না কেন, খুব চটপট হয়ে যায়। না হলে আলুটা কড়াইয়ে সেদ্ধ করতে অনেকটা টাইম লাগে। তো ওই একটাই রান্না আছে, শুধু এক পোচকারি, তোমাদের দেখিয়ে দেবো একবার, তোমরা দেখে নিও। তো আগে ম্যাগির গুলো সব বসাই, ভাত বসাই, তারপরে আবার আসছি। এখানে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আমার আর ম্যাগির ভাত বসিয়ে দিয়েছি, আর কড়া চাপিয়ে এই যে এক পোচটা জাস্ট করে নিয়েছি। পোচ যেরকম ভাবে করে তোমরা সেইভাবেই করে নেবে। আমি ওই কড়াতেই করেছি এবং ওই সেম তেলেতেই আমি আবার বাকি রান্নাটা করব। তো কিরম ভাবে করছি তোমরা দেখতে থাকো। একদম সিম্পল ভাবে করি, আর পোচটা যেন ভেঙে না যায়, জানো তো। পোচটা যদি ফেটে যায় না, তাহলে ওই এক পোচ কারির লুকটাই নষ্ট হয়ে যাবে। মানে খাওয়া যাবে, দেখো নিজেরা খেলে, আমি যেরকম যদি ফেটে যেত আমি কি আর খেতে পারতাম না? ঠিকই খেতে পারতাম, কিন্তু ওই হয় না, মানে একটা জিনিস মানে লুক ওয়াইজ কেমন সেটাও দেখতে হয়। তো লুক ওয়াইজ ভালো দেখাতে যদি চাও, তাহলে কিন্তু অবশ্যই পোচটা ইনট্যাক্ট রাখতে হবে, মানে একদম সানি সাইড আপ। তো চলো নেক্সট কি করে কি করছি দেখে নাও। এই যে সর্ষের তেল গরম করেছি, করেই আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এটাকে একটু ভাজবো, এটা একটুখানি ভাজতে হবে ভালো করে আর কি। তো যখন বেশ একটু ভাজা ভাজা মতো হবে, তখন আমি এই যে জিঞ্জার আর গার্লিকের পেস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে জিঞ্জার গার্লিক গ্রেট করেও দিতে পারো। তো এই জিঞ্জার আর গার্লিক পেস্টটা দিও। এবার এইটাকে ভালো করে একটু ভাজবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে না। তো এটাকে একটু ভালো করে ভাজছি। তেল দেখো সেই সেম তেলেই করছি। হলুদ দিলাম, এবার একটু জিরে দিলাম, জিরে পাউডার, একটু গরম মশলা দিলাম, ধনে দিয়েছি, আর এই স্বাদ মতো নুন দিলাম। দিয়ে এই পুরো জিনিসটাকে একটু কষাচ্ছি, যতক্ষণ না তেল ছেড়ে আসে এটাকে কষাতে হবে। রান্না তো তোমরা সবাই জানো, একটু কষালে মানে খেতে বেশি ভালো হয়, টেস্টি হয়। তো একটু এ দেখো জলের ছিটে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কড়াইয়ে ধরে না যায় বা পুড়ে না যায়, তাই জন্য একটু জলের ছিটে দিয়ে মশলাটাকে কষাচ্ছি। তো এবার আস্তে আস্তে তেল ছেড়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবারে দেখো আলুটা দিয়ে দেবো, যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। আমি একটা বড় আলু সেদ্ধ করেছিলাম, তার হাফ পোর্শন এটা নিয়েছি। আর একটা লঙ্কা দিয়ে দিলাম, কেননা এই 4 টুকরো আলু, হাফ আলুই, মানে একটা বড় আলুর হাফ আলুই আমার জন্য যথেষ্ট। তো এবার এটাকে কষিয়ে জল দিয়ে দিলাম একটু গ্রেভির জন্যে। খুব বিরাট ঝোলঝোল এটা ভালো লাগে না, তো ওই জন্যে অল্পই জল দিয়েছি, আর আলু তো সেদ্ধই আছে। তো এবার এটাকে একটু ফুটতে দেবো। দেখো এটা ফুটতে আরম্ভ করেছে। এবার ধনে পাতাটা দিয়ে দিয়েছি আগে, কেননা পোচটা দিলে আর বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলেই পোচটা ভেঙে যেতে পারে। তাই জন্যে ধনে পাতাটা আগে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়ানাড়ি করে এটা যখন ভালোভাবে ফুটছে,
একটু রান্না হতে দেবো। এইবারে দেখো পোচটা দিয়ে দিচ্ছি এতে, তো খুব সন্তর্পণে পোচটা দিয়ে দিয়েছি। এবারে একটুখানি রান্না হবে। দেখলে পোচ কারিটা কেমন করে করলাম, লাস্টে আমি জাস্ট পোচটা দিয়ে দিলাম, ওই জন্যই জায়গাটা একটু ক্রিয়েট করলাম সরিয়ে সরিয়ে। আর যেহেতু এক হাতে ক্যামেরা নিয়ে পোচটা দিতে গেলে যদি ফেটে যায়, তাই জন্য ক্যামেরাটা রেখে আমি পোচটা ওখানে জাস্ট ট্রান্সফার করেছি, কিছুই না। প্লেট থেকে একটু খুন্তির হেল্প নিয়ে ওটাকে জাস্ট ওর ওপর দিয়ে দিয়েছি। আর ধনে পাতাটা কেন আগে দিয়েছিলাম বুঝতে পারছো তো? কেননা ধনে পাতা দিয়ে তুমি মিক্স করতে গেলে কিন্তু পোচটা যদি আগে দিয়ে ফেলো তাহলে কিন্তু পোচটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তাই জন্য ধনে পাতা ফনে পাতা সব আগে দিয়ে ভালো করে মিক্স টিক্স করে, মানে এভরিথিং ডান, তারপরে লাস্টে ওই পোচটা দেবে এবং তারপরে একটু ফুটিয়ে, এই অলমোস্ট হয়েই গেছে, এবার আমি নামিয়ে নেবো। একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে খেতে ভাত দিয়ে, আর যদি তোমরা ঝোল না রাখতে চাও তাহলে জলটা আরো কম দেবে, কিংবা আরো একটু ফুটিয়ে নেবে, জলটাকে টানিয়ে নেবে, নিয়ে তারপরে খাবে, মানে এনিথিং। আর ওপরে একটু জাস্ট সর্ষের তেল ছড়িয়ে দেবো নামাবার আগে, আর কিচ্ছু চড়াবার নেই। এখনো অবধি পোচটা ইনট্যাক্ট অবস্থায় আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো রান্নাটা আমার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। একটু সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছি, তো ইয়ামি খেতে হয়েছে দেখেছো। এই সর্ষের তেলটা জাস্ট একটু সাইড দিয়ে নেড়ে দিলাম, মিক্স করে দিলাম। রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আমি গ্যাস অফও করে দিলাম, সর্ষের তেল একটু উপরে ছড়িয়েও দিয়েছি। এইবারে খুব সন্তর্পণে কিন্তু বাটিতে ওটাকে ট্রান্সফার করতে হবে যাতে পোচটা না ভেঙে যায়। তো এইটা কিন্তু মানে অবশ্যই নজর রাখবো। আমি এখন বাটিতে ট্রান্সফার করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে বাটিতে ট্রান্সফার করে নিয়েছি সাকসেসফুলি, এই দেখো এরকম হচ্ছে লুকটা। তো দেখেছো ফাইনাল লুকটা, খুব সন্তর্পণে পোচটাকে ট্রান্সফার করতে হয়। তো আমারটা একদম পারফেক্টই আছে। তো বাস টেনশন মুক্ত হলাম এবার, বেশ টেনশনেই থাকি এই রান্নাটা করতে গেলে না। মানে ঠিক আছে যদি ক্যামেরা অন না থাকতো তাহলে ফেটে যেত, কেউ জানতেও পারতো না, নিজের মতো করে খেয়ে নিতাম। তবে যাই বলো না কেন, পোচটা যদি ইনট্যাক্ট থাকে তাহলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, মিশন সাকসেসফুল আজকে হয়ে গেছে। আমি রান্না তো কমপ্লিট, আর ব্রেকফাস্টে আজকে আমি পাপড়ি চাট খাবো। কেননা সে পরশু দিনই পাউরুটিওয়ালা এসে আমাকে 2টো পাপড়ির প্যাকেট দিয়ে গেছে, ওকে বলে রেখেছিলাম। তো 3-4 দিন পরেই দিল, বললো যে পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো 2টো প্যাকেট একদম নিয়ে রেখেছি। তো আজকে পাপড়ি চাট খাবো, কেননা আলুটা না এত বড় ছিল জানো তো। এবার ওই অতখানি আলু এই পোচকারিতে দিয়ে নষ্ট করার কোনো মানে হয় না, তাই হাফ আলু পোচকারিতে দিলাম আর হাফ আলু আমি পাপড়ি চাটে দেবো। ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে শসা টসা সব ব্যবস্থা করি, কিছুই এখনো ব্যবস্থা নেই, শুধু আলুটাই কেটে রেখেছি আর একটু ধনেপাতা ওই একসঙ্গে কুচিয়ে রেখেছিলাম। তো এখন পাপড়ি চাটের ব্যবস্থা করি, আর এখানে ভাত তো হয়েই গেছে, ঢাকা দিয়ে রাখবো। মাংসটা আর কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবো। তো রান্না বান্নার পাট মোটামুটি আমার শেষ। আর এই যে সমানে খেয়ে যাচ্ছে, আর খেয়ে যাচ্ছে মানে কি বলতো, নষ্ট করছে। মানে ওকে যাই দিচ্ছি না কেন না, ওই যে ওপরে দেখো দুজন বসে আছে, ওরা আসছে, এসে ঝটপট ঝটপট করছে, জিনিসগুলো সব মাটিতে পড়ে যাচ্ছে রাস্তায়। তো জিনিসটা নষ্ট না, যাই হোক তাও একবার দেবো। তো এখন ওই একটু ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিয়েছি। তো চলো এখন পাপড়ি চাটের আবার ব্যবস্থা করি। এই যে পাপড়ি চাটের ব্যবস্থা করছি, পাপড়িগুলো সাজিয়ে নিচ্ছি। তারপরে তো জানোই, তোমাদের আগে একবার দেখিয়েওছিলাম, ওই আলু শসা পেঁয়াজ টমেটো মশলা দই চাটনি এই সবগুলো দেবো, দিয়ে ব্যাস হয়ে যাবে। করাটাও খুব ইজি, বাট খেতে কিন্তু দারুণ লাগে, ভীষণই টেস্টি। ধনে পাতা দিয়ে দেখো কিরম দেখতে হয়েছে, তোমাদের জিভে জল আসছে নিশ্চয়ই, তাই না? আমারই আসছে, আমারই মনে হচ্ছে কখন বসে পড়বো খেতে। অসাধারণ হয় এইটা। 9:30 বাজে, আমার সব কাজ শেষ। এই বাটিটার মধ্যে একটুখানি কেক আছে আর একটা ডিম সেদ্ধ আছে, এটাই আমার ব্রেকফাস্ট। আর ওই পাপড়ি চাট তো আছেই। পাপড়ি চাটটা দারুণ হয়েছে না, পুরো ইয়ামি একদম। ভাবলাম আজকে, সকালেও ভাবিনি, ভেবেছিলাম ওই ওটস আছে কলা আছে খেয়ে নেবো। তারপরে হঠাৎ নজর পড়লো যে আরে পাপড়ি চাট রয়েছে না, এই মানে পাপড়িটা রয়েছে না, পাপড়ি চাট নেই পাপড়িটা রয়েছে, তো চাটটা খাওয়াই যায়। আর এরকম বর্ষা বর্ষা মতো দিন কিছু তো অন্তত করি নিজের জন্যে, বলো। চলো আগে বসি, তারপর আবার কথা বলছি। এই যে, আর এই কেকটা বিগ বাস্কেটের, জানো তো, ব্যানানা কেক, ব্যানানা অ্যান্ড কি ছিল একটা ডেট না ওয়ালনাট কিছু একটা, ভীষণ ভালো খেতে এই কেকটা। আমি এত পছন্দ করি না,
তো ওই আর কি একটা স্ট্রিপ আনিয়েছিলাম, সেটা থেকে একটুখানি কেটেছি। এই আসলে কেকটা কি বলো তো, কাল রাত্রিরে ডিনারে খাবো বলে কেটেছিলাম, বাট খেতে পারিনি, তাই জন্যে কালকে ডিম পাউরুটি করেছিলাম রাত্রিরে ডিনারে, তো সেটা খেয়ে আর এটা খেতে পারিনি বলে রেখে দিয়েছিলাম, তাই জন্যই আজকে নিয়ে এলাম সকালে। তো চলো এখন পাপড়ি চাটটা এনজয় করে খাই। আর গুড্ডি একটা ভিডিও পাঠিয়েছে, যেটা তোমাদের বলছিলাম, তো একটা এমনি ফটোও পাঠিয়েছে আর একটা ভিডিও পাঠিয়েছে, এতে শর্টসেও শেয়ার করব, বাট ভাবলাম যে তোমাদের এখানেও একটু শেয়ার করে দিই, তো সেটা দেখতে থাকো। ইন দ্য মিন টাইম আমি আমার পাপড়ি চাটটা এনজয় করি। ও গাড়িতে যেতে যেতে অন দ্য ওয়ে মানে অফিসে যাচ্ছিল, তুলেছে, তো তোমরা দেখতে থাকো ততক্ষণ, আর আমি এইটা এনজয় করি। পাপড়ি চাটটা খেতে খেতে না কথা বলা যায় না। দারুণ। একা একা এইভাবে নিজেকে প্যাম্পার করি, আর কি করব বলো। চলো তোমরা দেখতে থাকো গুড্ডি যেটা পাঠিয়েছে, আর আমি খেতে থাকি। এই যে ও অফিস যাওয়ার পথে যেটা তুলেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওখানে অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে, তো ওর নেবারহুড থেকে বেরোনোর সময় এটা তুলেছে। রাস্তাঘাটের অবস্থা দেখো, পুরো স্নোতে ঢাকা হয়ে গেছে, তাও কিন্তু এটা অনেক কম পড়েছে, এখনও সেইভাবে বিশাল যেটা পড়ে মানে কয়েক ফুট উঁচু সেটা এখনও হয়নি। তবে হ্যাঁ, এটাই স্টার্টিং, আরম্ভ হয়ে গেছে, গাছের পাতা সবই পড়ে গেছে, এখন দেখো শুধু বরফ আর বরফ। তো বেশ ভালো লাগলো, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম, আর আমিও দেখলাম। আমার যদিও এসব দেখা, কিন্তু তাও আর কি দেখতে বেশ ভালোই লাগে। তো সব দেখো সাদা হয়ে গেছে বাড়ির ছাদগুলো, বেশ সুন্দর লাগছে। ঠান্ডা তো অবশ্যই ভীষণই, বুঝতেই পারছো। আর এটা একটা স্টিল ফটো, দেখো 10:30 বাজে, আমি পুরো ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে এসেছি। মাথায় হেয়ার ওয়াশ করিনি, শীতকালে অত বেশি হেয়ার ওয়াশ করি না, কাঁপতে হয় ঠান্ডায়। আর আজকে এত মানে রেনি রেনি ব্যাপার, তো ওই জন্যে আর হেয়ার ওয়াশ করলাম না, শুকোয়ও না কিছু না, ভেতরে ভেতরে ভিজে থাকে। যাই হোক, তোমরা গুড্ডির পাঠানো ভিডিওটা কেমন দেখলে, ওটা আমি যখন শর্টসে শেয়ার করব না, তখন তোমরা আরও বেশি ভালো করে দেখতে পাবে, কেননা ও লম্বা করে তুলেছে, তো মানে ভার্টিক্যালি তুলেছে শর্টসের জন্যে, তো তাই জন্যে আমার এইটাতে ঠিক ফিট হচ্ছে না স্ক্রিনেতে। আর এই মানে মোডেতে যদি দিই, যেটা আমাদের ইউটিউব ভিডিও, তাহলে আবার কি হচ্ছে, ওর মানে অর্ধেকটা কেটে বাদ হয়ে যাচ্ছে, তাই জন্যে শর্টসে আমি এটাকে আবার শেয়ার করে দেবো, তখন তোমরা খুব ভালো করে দেখতে পাবে। বুঝতেই পারলে স্নোফল শুরু হয়ে গেছে ওখানে, তবে এখনও ম্যাসিভ আকারে যেটা, সেটা এখনও হয়নি, কেননা সেটা তো যা হয় মারাত্মক, মানে 2-2:30 পর থেকেই পুরো অন্ধকার হতে আরম্ভ করে, আর স্ট্রিট লাইটসগুলো জ্বলে, আর তার উপরে সাদা স্নোটা না, ওটাই আলোটাকে আরও বাড়িয়ে দেয়, অসাধারণ দেখতে লাগে। কিন্তু ওই মানে একবার দুবার ভালো লাগে জানো তো, তারপরে কন্টিনিউয়াসলি এভরি ইয়ার আর ভালো লাগে না, অ্যাটলিস্ট আমার লাগেনি। মানে ধপ 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 করে আওয়াজ হতো, আর এরকম তাল তাল স্নো ওপর থেকে পড়তো, তো ওই প্রথমবার বা দ্বিতীয়বার দেখতে বেশ ভালো লাগে, মানে মনে হয় ও স্নোফল দেখছি, কিন্তু তারপরে রেগুলার বেসিসে আর ভালো লাগে না। অনেকগুলো মানে মাইনাস পয়েন্টও আছে, কেননা এই স্নোটা যখন রোদ্দুর ওঠে তখন ওটা এমন বরফ হয়ে যায় না, মানে একদম হার্ড বরফ টাইপের, তার ওপর দিয়ে হাঁটতে গেলে কিন্তু তোমাকে আছাড় খেতেই হবে, মানে খুব সন্তর্পণে পা ফেলে ফেলে হাঁটতে হয়, নাহলে ওটা বোঝা যায় না, তো পুরো একদম স্কিট করে, ইভেন গাড়ির চাকাও স্কিট করে, এবং সেটা খুবই ডেঞ্জারাস, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার একটা বিশাল মানে চান্স থাকে, এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হয় হাইওয়েগুলোতে, এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না এই উইন্টারে ওদের ওখানে, মেনলি এই ফ্রাইডে নাইট বা স্যাটারডে সানডে, এই উইকেন্ড যেটা, সেইতে ভীষণ অ্যাক্সিডেন্ট হয়। বাচ্চা বাচ্চা ছেলেগুলো ওখানে তো জানোই তোমরা, 16 বছর থেকেই লাইসেন্স,
তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো সব মানে সেই হই হই করতে করতে বেরোয় আর তারপরেই অ্যাক্সিডেন্টগুলো করে, আর বরফে স্কিট করে না, গাড়ির চাকাটা স্কিট করে। তো আমিও আছাড় খেয়েছি, খাইনি তা না, মানে চলতে গিয়ে আছাড় লাগেই, তাও মানে পায়ে স্নো বুট পরেও আছাড় খেতেই হয়। তবে ওরা রাস্তা রেগুলার বেসিসে ক্লিয়ার করে দেয়, নুনের গাড়ি আসে, মানে ওরা সল্ট ফেলে ওপরে, আর সল্ট ফেললে না খুব তাড়াতাড়ি বরফটা গলেও যায়। আর এই যখন স্নোটা পড়ে তখন খুব ভালো, কেননা তখন একদম ঝুরঝুরে বরফ, তো ওটা দিয়েই তুমি স্নোম্যান তৈরি করো বা ইগলু তৈরি করো বা কিছু, তখন ওই গুঁড়ো গুঁড়ো স্নো থাকে, তার ওপর দিয়ে হাঁটাটাও ইজি, পড়ে যাওয়ার কোনো চান্স নেই। কিন্তু একবার যখন ওই স্নোয়ের ওপরে রোদ্দুর ওঠে তখনই না ওটা স্কিট করে। তো যাই হোক, গুড্ডি এবার প্রথম এটা এক্সপিরিয়েন্স করবে, যদিও জন্মানোর পরে এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু তখন তো খুবই ছোট ছিল, যে কারণে সেসবগুলো এখন আর স্মৃতিতে নেই নিশ্চয়ই। তো এখন এবার নতুন বড় হয়ে ও এক্সপিরিয়েন্স করবে, দেখা যাক কি ফিডব্যাক দেয়। তো চলো এখন ম্যাগির খাবারটা রেডি করি। আর মহিলা কোথায়? ওই দেখো, মহিলা সোফার ওপরের, সোফা ছাড়া এখন শীতকালেও মাটিতে থাকেই না, খুব রেয়ার থাকে, মানে মোস্ট অফ দ্য টাইম ও সোফাতেই থাকে। আর কি বা করবে বলো, তাও তো জামা পরিয়ে রেখেছি, যতটা পেট টেটগুলো ঢাকাই থাকছে, তাও তো ঠান্ডা তো লাগেই। তো এখন ম্যাগির খাবারটা রেডি করব করে, আর ওই যে আমার ওখানে এক একজন তোমরা আগে বলেছিলে যে তুমি শাড়িটা কিভাবে পাতো ওটার ওপর, ফ্রেমের ওপর, সেটা আমাদের দেখিও। তো ওই দেখো শাড়িটা ফ্রেমের ওপর পাতা আছে, আমি কাছে যাচ্ছি না, কেননা ওর ওপর ড্রয়িংটা করা আছে, সেটা আমি এখন দেখাতে চাই না যতক্ষণ না হচ্ছে না। তো এইভাবে ফ্রেমে পাতি, এবং যখন এদিকে থাকি তখন দাঁড়িয়ে করি, আর ওদিকে যখন থাকি তখন ডিভানের ওপর বসে করি। তো এই যে লুকটা এরকম থাকে। তো এটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর কালো শাড়িটা আমি নেক্সট ব্লগে দেখাবো, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো তাই জন্যে আজকে আর ভালো করে ওটা দেখাচ্ছি না। নেক্সট ব্লগে তোমাদের কালো শাড়িটা যেটা শেষ হয়ে গেছে সেটা দেখাবো। তো আজকে ভিডিওটাকে এইখানেই শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই আবার দেখা হবে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।